হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে একটা আমের রেসিপি, আমের আচার। তো এখানে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া নাড়ার পরে হচ্ছে আমগুলো দিয়ে দিলাম। হচ্ছে 2-3 দিন আগে আমগুলো কেটে রেখে রোদে শুকাইছি, মিডিয়াম পর্যায়ে শুকাইছি, একদম শুকাই ফেলিনি। শুকানোর পরে হচ্ছে এই আমগুলো পানি সব একদম শুকায় গেছে। তারপরে আমরা আচার বানানোর জন্য প্রস্তুত করছি। আমের যদি কোনো রকম তোমার পানি থাকে তাহলে এই আচারগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না, যার জন্য এই আমগুলো থেকে পানি আগে থেকে হচ্ছে আমরা শুকাই নিছি। এরপরে আম্মু আচারের যাবতীয় যত মশলা আছে, তোমার হচ্ছে রসুন বাটা, তারপরে জিরা বাটা, অন্যান্য সব মশলা দিয়ে নিছে। এখন হচ্ছে এলাচ, দারচিনি, তোমার লবঙ্গ সব দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছে, যাতে এখানে আচার থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। দেখো ভালোভাবে নাড়তেই আছে। তোমরা কে কে এই আমের সিজনে আমের আচার বানাইছো কমেন্ট করে জানাও। আর আমের আচার কার কার পছন্দ। এখন হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছে, যে যেরকম মিষ্টি খাবা সে সেরকমভাবে হচ্ছে তোমরা চিনি দিয়ে নিবা। এখানে এই আচারে বেশি পরিমাণ চিনি ইউজ করা হয় না, কারণ হচ্ছে এটা তোমার বিভিন্ন রকম খাবারের সঙ্গে খাওয়া হয়, যেমন তোমার ঝালমুড়ি, তারপরে হচ্ছে খিচুড়ি, অন্যান্য খাবারের সঙ্গে খাইতে পারবা। আবার যদি চাও এমনি শুধু আচার খাওয়া, সেটাও পারবা। এই আচারের টেস্ট অনেক মজা হয়। আর যদি ফুল ডিটেলসে কেউ আচারের রেসিপি চাও, সেটাও কমেন্টে জানাও, আমি আলাদা করে এক একটা নাম বলে বলে হচ্ছে রেসিপি দিয়ে দিব। আর এখন হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছে। আর তোমরা তো জানোই আচারের মেইন থিমই হচ্ছে ভিনেগার। ভিনেগার ছাড়া আচার বানালে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। এরপর ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছে, যাতে আচার থেকে সুন্দর একটা স্মেল বেরোয়, আর পরবর্তীতে কোনো খাবারের সাথে এই শুকনো মরিচগুলো তোমরা খাইতে পারবা। তো এখানে যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে সম্পূর্ণ মশলাগুলো আচারের সঙ্গে, আমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এরপর হচ্ছে পাঁচফোড়নগুলো আম্মু হচ্ছে পাটায় বেটে তারপরে এই পাঁচফোড়নগুলো দিয়ে নিচ্ছে। পাঁচফোড়ন দেওয়ার কারণে হচ্ছে আচার থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়, যার জন্য আচারের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আচার কার কার পছন্দ, এবং আমের আচার বিশেষ করে যাদের পছন্দ, তারা আমার ভিডিওতে একটা করে লাইক অ্যান্ড কমেন্ট করে দাও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে অবশ্যই জানাবা। এভাবে আচারগুলো নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ পানি যখন একদম শুকায় যাবে এবং মশলাগুলো ঘন হয়ে যাবে, তখনই বুঝবা যে আচার হয়ে গেছে, এবং এইভাবেই হচ্ছে শেষ। এবার দেখো আচারের ফাইনাল লুকটা কত সুন্দর কালার আসছে। বাই বাই।